তাই রাধারানী আজকের কাঁদতে শুরু করেছে কৃষ্ণের বাঁশি শুনে। তখন সখীরা বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, যেমন রোগ তার তেমন ওষুধ। তুই যেমন বুনো তেঁতুল, ও হচ্ছে বাঘাউল। ও মায়েরা বলে না বাঘাওয়াল আর বুনো তেঁতুল, তুই যেমন আর সেও তেমন। এ রাধে, যখন প্রেমটা করতে গেছিলিস তোকে আমরা বারণ করিনি যে ওই কালো রূপের দিকে তাকাবি না, ওই বাঁশি শুনবি না, ওর নামটাও শুনবি না? প্রেমও করলি, নিজে মরলি, আর আমাদের এখানে জ্বালিয়ে মারলি। তখন রাধারানী বলছে প্রেম যখন করে ফেলেছি আর তো ফেরার রাস্তা নেই, কি আর করবো বল? প্রেম তো করে ফেলেছে, কি করব? তা বল এখন কৃষ্ণের সঙ্গে কি করে দেখা করতে? এই ললিতা, এ বিশাখা, এই বধূকে একটা জব্দ করবে একটা রাস্তা খুঁজে পেয়েছি। আমি খুঁজে পেয়েছি একটা রাস্তা। হ্যাঁ, আজকের এমন একটা কায়দা করব না, এই বধূকে আমি জব্দ করে ছাড়বো। বলে বল কি বুদ্ধি? বলে এই আমরা চল সবাই মিলে অভিসার করে আর গোবিন্দের কাছে যাই চল। আমি আজকের গোবিন্দের কাছে গিয়ে বলবো, হে গোবিন্দ, হে বধূ, তুমি কেমন করে এই বাঁশি বাজাচ্ছ, আমাকে একবার বাঁশি বাজানোটা শিখিয়ে দাও। ললিতা বিশাখা বলছে তুই বাঁশি বাজানো শিখে কি করবি? তুই একটা নায়িকা, তুই ঘরের একটা বউ, তুই জল তুলবি, কাপড় কাচবি, রান্না করবি, ঘর দর ঝাঁট দিবি, এই তোর কাজ। তুই বাঁশি শিখে কি করবি? বলে আমার নাম নিয়ে যেমন বধূ যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, আমার দুঃখ বোঝে না, তেমনি আমি বাঁশিটা শিখে বাড়িতে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন আমার জ্বালা বুঝবে যে যখন তখন বাঁশি বাজাতে নাই। সময়ে অসময়ে বাজায় বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী। আজকের আমি বধূকে জব্দ করবো, চল আমরা বধূর কাছে যাই। আজ অভিসার করে আজকে রাধারানী গোবিন্দের কাছে বাঁশি শিখতে যাই। যাই বলে যে এই রাধারানী আমার ঘরের বাইরে পা দিচ্ছে, পিছন থেকে ললিতা হাত টেনে, এই তোর সব কাজে এত বাড়াবাড়ি কেন রে? এত বাড়াবাড়ি কেন? যাবি বলেছিস মানে এক্ষুনি যাবি? তুই রাধারানী বলে কথা, তোকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে না নিয়ে গেলে হয়? তোর বধূ তখন আমাদেরকেই দোষ দেবে, আটখানা সখী থাকতে পাগলিনীর মতো সেজে এসছে আমার রাধারানী। একটু ভালো করে সাজাতে হবে না? এই ভালো করে সাজাবো, ভালো করে সাজাবো, ভালো করে সাজাও। হ্যাঁ, আজকের রাধারানী গোবিন্দের বাঁশি শুনে সাজাতে বসেছে। হ্যাঁ, আজে বংশী রবে পশিল কানে, ওই চিতে না ধই রজমানে। বংশী রবে পশিল কানে, চিতে না ধই রজমানে। অমনি উঠিলা রসবতী রে। এই তোরা কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে? এই কে যাবে? ও মায়েরা যাবে। বাহ, খুব ঘুম দিচ্ছে, খুঁটি পেয়েছে তো, খুঁটি পেয়ে বেশ হালাল দিয়ে ঘুম দিচ্ছে। ওই দেখো, এই এক বোতল জল নিয়ে এসো তো, গায়ে ছড়াবো এক্ষুনি। আমার রাত জেগে জেগে কীর্তন করে শরীরের কি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছ? আর খুঁটিতে বসে হেলান দিয়ে ঘুম হচ্ছে। ওটো, এই কে কে যাবে? ও মায়েরা, তোমরা রাধারানীর সঙ্গে যাবে নাকি? কৃষ্ণ দর্শনে যাবি নাকি? হ্যাঁ, এই যাবি? তোরা কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার? হরি বল, হরি হরি বল। বিপিন বিহার রঙ্গে কে যাবি আমার সঙ্গে? বিপিন বিহার রঙ্গে ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি, ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের। এই রাধারানী তোকে ভালো করে সাজাবো। হ্যাঁ, তখন রাধারানী বলছে দেখ, সাজাতে বসলে বাবা তোদের সাংঘাতিক সাজ, অল্প করে সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। সাজাতে সাজাতে রাত যদি ভোর করে দিস, তখন গোবিন্দ বাঁশি নিয়ে ঘরেই চলে যাবে, আর আমার বাঁশি শেখা হবে না। এই সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা।
অল্পের মধ্যে ভালো করে সে ঢং আমাদের আবার ছুড়ে দিচ্ছে, বলে চ্যালেঞ্জ ছুটছে। এই কেমন করে সাজাতে হয় তোর কাছ থেকে শিখতে হবে, দেখ কেমন করে সাজা। রাইকে সাজাইছে ভালে ওই লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের অনেকের ধারণা আছে যে খুব ভালো করে বেশি বেশি সাজলে বোধহয় দেখতে খুব ভালো হয়। হ্যাঁ সুন্দর লাগে। হ্যাঁ সুন্দর লাগে? মোটেও না, হ্যাঁ মোটেও না। বেশি সাজ যদি সেজেছো তোমাকে বেশি ভালো লাগবে না, ডাইনির মতো লাগবে। তোমার কিছু মনে করবে। এখনকার দিনের মেয়েরা নায়িকাদের দেখে দেখে আর সিরিয়াল দেখে দেখে ফেসবুক দেখে দেখে যা সাজ শিখেছে, বাবারে বাবা। ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে মুখে, তারপরে ফেয়ার লাভলি, এই লাভলি, তাই লাভলি, মুখে সোনো পাউডার, তারপরে কি সব উঠেছে কনসিল না কি সব, ওরে বাবা সেই সব দিয়ে। আর কিছুদিন পর ইট আর বালি সিমেন্টের প্লাস্টারও মারবে, প্লাস্টারও মারবে কোনদিন বলে দিলাম। এইরকম সাজ উঠেছে সব। হ্যাঁ সিমেন্ট মাখলে আরো সিমেন্ট না। আজকে রাধারানীর গলায় দেখুন শুধু একটা মালা পরিয়ে দিয়েছে, বলছে রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে। মালতী ফুলের মালা দিয়ে রাধারানীকে সাজিয়েছে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে, চন্দনের বিন্দু দিলা ভালে গো, চন্দনের বিন্দু দিলা ভালে গো। সাজানো কিরম হচ্ছে দেখুন মায়েরা, একটা মালতী ফুলের মালা, কপালে একটা চন্দনের ফোঁটা, কেননা কৃষ্ণ ভক্তদের চন্দনের ফোঁটা তো কপালে থাকতেই হবে না। কিন্তু রাধারানী শুধু তো কৃষ্ণ ভক্ত নয়, সে তো একটা ঘরের বউ, তাহলে চন্দনের ফোঁটাও যেমন থাকবে তেমন ঘরের বউয়ের কপালে কি থাকবে? সিঁদুর। তাহলে সিঁদুরের ফোঁটাও থাকবে। তাহলে উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু, হরিবল হরিবল। সিন্দুর বিন্দু রবি কোলে যেন উপরে সিন্দুর বিন্দু ওই রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন হেরি সবে নিমিক হতে দিল। সিঁদুরের রং কেমন মায়েরা? লাল। সূর্যের রং কেমন? লাল। চন্দনের রং কেমন? সাদা। আকাশে চাঁদের রং কেমন? সাদা। তাহলে আজকে রাধারানীর কপালে বড় একটা সিঁদুরের ফোঁটা, তার নিচে একটা ছোট চন্দনের ফোঁটা। তাহলে সিঁদুরটাকে দেখে মনে হচ্ছে সূর্য, আর চন্দনটাকে দেখে মনে হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ আর সূর্য একসঙ্গে রাধারানীর কপালে উদয় হয়েছে। আকাশে যেদিন চাঁদ আর সূর্য একসঙ্গে উদিত হয় সেইটা হচ্ছে পঞ্জিকা অনুসারে একটা যোগ, সেই যোগটার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ। কি বললাম বাবা? পুষ্পবন্ত যোগ। সেই পুষ্পবন্ত যোগটি আজকে রাধারানীর কপালে যেন উদয় হয়েছে। যেন যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, ওই যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, ওই রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে। ওই রাই কপালে দেখো শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্ত শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি, রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যাই। আজ যোগ লেগেছে রে হেরি সবে নিমিক হতে দিল, হেরি সবে নিবিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে দিল। যা তো সাজে গলায় একটা মালা দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, আর কি দেওয়ার দরকার? আর কিছু দেওয়ার দরকার নেই, যা চলে যা।
রাধারানী বলছে কম সাজবি বলে এত কম, দুই একটা গয়না না দিলে গায়ে হয়? বাবা মেয়েরা যতই বলো আর তোমাদের যতই তোমাদের মুখের সামনে মিষ্টি করে দেখুক বাবা, ওই মেয়েদের গয়না না দিলে হয়? তো ললিতা বিশাখা বলছে তুই তো বললি কম সাজবি, তুই বলেছিস কম কম সাজানোর মধ্যে ভালো সাজা, তা আমরা সাজিয়ে দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, সিঁদুর দিয়েছি, গলায় একটা মালা পরে দিয়েছি, আবার কি সাজাবো? রাধারানী বলছে আমি একটা নায়িকা, গলায় কিছু একটা না থাকলে হয়? হ্যাঁ, সোনা দানা না পড়লে হয়? কি গো মায়েরা, হ্যাঁ পিসিচন্দ্র জুয়েলার্সে না গেলে তোমাদের শান্তি হয়? বরের পকেট ঝেড়ে তো গয়নাগুলো বানাচ্ছ, আবার না বানালে আবার খেতেও দিবে না, এক সপ্তাহ ধরে মুখ ভাত। হরি বল। বরের কাছে যদি গয়না না পায় বউরা ছেড়ে কথা কইবে? কি গো মায়েরা, তোমাদের মনের কথা বলেছি না, এবার কথা বলতে পারছি না। এই হচ্ছে কথা, যে মেয়েদের একটু সোনা গয়না পরতে ভালো লাগে। এবার ললিতা বিশাখা বলছে তোকে আমরা সোনা গয়না দিয়ে পড়াতে পারবো না, এই বাক্সটা দিয়ে দিলাম, কোনটা সাজবি নিজে সাজ্জা। রাধারানী জানো মায়ের একটা বড় গয়নার বাক্স ছিল, এই বড় গয়নার বাক্স, ওরে বাবা দামি দামি হাত, দামি দামি সোনার গয়না। হ্যাঁ, সে গয়নার বাক্স সিনেমা দেখোনি, সে বুড়িমার যেমন ছিল একটা, রাধারানীর বিরাট একটা গয়নার বাক্স। এবার সেটা নিয়ে ললিতা বিশাখার সামনে দিয়ে নে, তুই কোন সাজবি সাজ, তোকে গয়না দিয়ে আমরা সাজাবো না, নিজের গয়না নিজেই নির্বাচন করে নে যা। তখন গয়নার বাক্স খুলি, রাধারানী খুঁজে খুঁজে দেখছে কোন গয়নাটা পরবো। হ্যাঁ, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, ধৈর্য ধরি বাকি বা আনে গো, আরে গোবিন্দ দাসেতে কায় এ তো তুলনা নাহি কহায়, গোবিন্দ দাসেতে কায় তুলনা নাহি কহায়। এই পদটাও বর্ধমানের পদ, এই পদটার ছেলে হচ্ছে গোবিন্দ দাসের। আরে গোবিন্দ দাসের বাড়ি কোথায়? শ্রীখণ্ড। শ্রীখণ্ড মামার বাড়িতে থাকতো, সেই শ্রীখণ্ডের পাট বাড়িতে আজকে রামচন্দ্র কবিরাজের ভাই গোবিন্দ কবিরাজ, তিনি লিখেছেন এই পদ। ভাবতে পারছেন, যা গাইছি আজকে তোমাদের জেলার গান গাইছি, গোবিন্দ দাসের পদ। গোবিন্দ দাসের এ তো তুলনা নাহি কহায়, গোবিন্দ দাসেতে কায় তুলনা নাহি কহায়। আকাশের চাঁদ যেন নামি আছে ঘুমে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, এ তো বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে, ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে। বলছে হাতে চাঁদ পায়ে চাঁদ মানে কি? রাধারানীর যে হাতের 10টা নখ, 10টা নখ, নখ মনে হচ্ছে না, চাঁদ মনে হচ্ছে। পায়ের যে 10টা নখ, নখ মনে হচ্ছে না, চাঁদ মনে হচ্ছে। তাহলে হাতে 10টা চাঁদ, পায়ে 10টা চাঁদ, 10এ 10এ 20, আর কপালে রয়েছে চন্দনের চাঁদ, তাহলে 20 একে 21। আকাশে একটা চাঁদ, তাতেই এত আলো, আকাশে যদি 21খানা চাঁদ আসে কত আলো হবে মায়েরা? তখন কি আর চাঁদ বলা যাবে? তখন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, এ তো বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, 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 হাতে চাঁদে পায়ে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে। দেখো চাঁদের মালা চলেছে, চাঁদে যেন নামি আছে ভূমে গো, চাঁদে যেন নামি আছে ব্যাস সাজানো হয়ে গেল। ও মায়েরা, তাহলে গয়না কি পরলো? যাতে মনোহরের মনোহরে, এমন গয়না পরে নিল যাতে গোবিন্দের মন হরণ করতে পারে। ওই যে বললাম মায়েরা, বেশি সাজবে না, অতিরিক্ত সাজলে যে তোমাকে সুন্দর দেখতে লাগবে মোটেও নয়, এগুলো ভুল ধারণা। যার সাজলে ভালো লাগবে লাগবে, কিন্তু যার সাজলে বেশি সাজলে ভালো লাগবে না, ওসব সাজার দরকার নেই।
অতিরিক্ত বেশি সাজ ভালো নয়। অনেকে মেয়েরা তাই করে, ওই বিয়ে বাড়িতে সাজবে বলে ওই পার্লার টার্লারে গিয়ে এমন করে সেজে টেজে আসে মায়েরা, পার্লার থেকে বেরোলেই হয় মনে মনে ভাবছি যে ডাইনি বেরিয়েছি। কি সব মনে ডাইনি, পার্লার থেকে মাঝে মাঝে দু একটা ডাইনি বেরোয়। আমি কলকাতায় থাকি তো, কলকাতায় থাকি যখন কলকাতার পার্লার থেকে মাঝে মাঝে বেরোতে দেখেছি। কিছু মনে করো না মায়ের, অত বেশি সাজ তো ভালো নয়। হ্যাঁ, তো সে মুখে এমন সব মেখেছে টেকেছে, সাজে ডাইনি বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা কি সাজি না? আমিও সাজি গো মায়েরা, আমারও সাজ জানো না তোমরা, আমিও সাজি। তবে আমাদের সাজের ব্যাপার আলাদা, ছেলেদের বেশি তো সাজ লাগে না, কিন্তু মেয়েদের তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু রাধারানী এমন এমন গয়না নির্বাচন করেছে যাতে গোবিন্দের মন হরণ করতে পারে। এই এই চল 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 চল, এই আজকে রাধারানী চলেছে গোবিন্দের কাছে। এই চল সবাই মিলে যাব, চল। হ্যাঁ, চলেছে আজকের রাধারানী। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। ও মায়েরা, ঘরের বউ বলে কথা, একটা মাথায় ঘোমটা না হলে হয়? ঘোমটা না হলে হয়? মায়েরা কেমন লাগছে গো? ভাল লাগছে? মায়েরা মনে মনে ভাবছে ভালো তো লাগছে বাবা, আমাদের গ্রামে এত বছর কীর্তন হচ্ছে, এরকম তো শুকনো রাধারানী কোনোদিন দেখি। কি গো মায়েরা, এখনকার দিনে রাধারানী বলে ডায়েট করা রাধারানী তো। হ্যাঁ হ্যাঁ, না খেয়ে কি শুকনো হয়ে গেছি, কি করবো? তোমাদের এই গানের জ্বালায় পরে আমার এই সর্বনাশ। হ্যাঁ, আজকের এখানে গান, কালকে সেখানে গান। আজকে দেখো না তোমাদের এখানে গান করবো, কাল বিকেল 4টে থেকে সুন্দরবনে যাবো গান করতে। হ্যাঁ, তোদের পিকনিক। ও মায়েরা চলো, আজকে রাধারানী চলেছে, রাধারানী ওই ললিতা বিশাখার সঙ্গে। হ্যাঁ চলো সবাই মিলে যাবো আজকে গোবিন্দ দর্শনে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বলো ধনী। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, অনুধ্বনি হরি বল হরি বল। প্রবেশিল জয় জয় দিয়া, প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চা, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চায়। চারিদিকে এদিক ওদিক তাকাচ্ছে, কার জন্য? কার জন্য মায়েরা? হ্যাঁ, বলে নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, আমার অধরে মুরলি ধরে, নাগর আমার কোথায় আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার কোথায় আছে। তাই এদিক ওদিক তাকাচ্ছে। হ্যাঁ, বৃন্দাবনে যাইয়া ইতি উতি চায় গো। কি দেখলো? দেখলো কি জানো? মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধব হরি বল হরি হরি আরে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আড়ে দেখে শ্যামরায়। ওই নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, ওই নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে মুখে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে নাগর
দাঁড়ায়ে আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আড়ে দেখে শ্যামরায়। কৃষ্ণ দেখছে, রাধারানী দেখছে যে কৃষ্ণ একেবারে মন দিয়ে বাঁশি বাজাচ্ছে কদম গাছের গায়ে হেলান দিয়ে মাধবীর কুঞ্জে। ও মায়েরা, নায়ক একটা কাজ মন দিয়ে করছে, নায়িকা এসছে, তাহলে নায়িকার কর্তব্য হবে নায়ককে জানানো যে আমি এসছি। কি করে জানাবে? এখনকার দিনের নায়িকারা নায়ককে জব্দ করার জন্য হাতে বড় বড় নখ রেখেছে, বলে বেশি বদমাইশি করে তো খামচানি দেব। হ্যাঁ, এমন নখের আঘাত, নায়ক বুঝতে পারবে নায়িকা আসছে না তারকা এসছে। বাপরে বাপ, সাংঘাতিক নায়িকা। এগুলো হচ্ছে উৎকৃষ্ট নয়, নিকৃষ্ট নায়িকা। আর রাধারানী উৎকৃষ্ট নায়িকা। তাহলে কিভাবে বধূকে জানাচ্ছে যে বধূ আমি এসেছি? ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানী শুনলেন গোবিন্দের বাঁশি শুনে ওই লয়টা, ছন্দটা রাধারানী জানতে পারলো। কেননা রাধারানী গান বাজনা শিখেছে। রাধারানী গান বাজনা জানেন। একটা নায়িকার মধ্যে যা যা গুণ থাকার দরকার সম্পূর্ণ গুণগুলি সম্পূর্ণভাবে ছিল রাধারানীর মধ্যে। তাই রাধারানী জানেন গান বাজনা। শুনলেন ভালো করে, সেটা শুনে ভালো করে ছন্দটা ধরে নিলেন। ধরে নিয়ে কি করছে মায়েরা? পিছন থেকে ছম 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 নুপুরের ধ্বনি করে নুপুর বাজাচ্ছে, যাতে গোবিন্দ বাঁশির সঙ্গে নুপুরটা শুনে বুঝতে পারে যে কেউ একজন এসেছে। তাহলে কিরকম ছন্দে রাধারানী নুপুর বাজাচ্ছে দেখে নাও। এই দেখে নাও, ছন্দ দেখো, বলো। ধিটি ধা ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি 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 ধা ধিটি 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 ধা। এটা বাজছে আর রাধারানী পিছন থেকে ছন্দ করে নুপুরের ধ্বনি বাজছে। কেমন হবে? রাধারানী কেমন করে নাচছে মায়ের আবার দেখে দেখে। চলো। ঝুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। হরি হরি। ঝুনু 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 পড়ে গেল সারা। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। নাগরে আমার চমকে বলে রাই এলো পারা। নাগরে আমার চমকে বলে রাই এলো পারা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। ওই দর্শনে দূরে গেল মনসিজ বাধা। দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। কত রকম করে মন্ত্র করে করে রাধারানীকে মানাচ্ছে। রাধে তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। আমি তোমারে তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে। তোমারে তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে। আমি তোমারে তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে। তুমি বিনা জানি
না রাধে ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার আর ফুল হাতে করে নিল, মম প্রেম মনি বলে রাই চরণে দিল, মম প্রেম মই বলে রাই চরণে দিল। দেখুন প্রেমের মহিমা। রাধারানীর চূড়ার মানে গোবিন্দ তার চূড়ার মধ্যে সব থেকে যেটা ভালো ফুল সেটা ছিঁড়ে নিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল, জয় রাধে বলে দিয়ে দিল। আরো কত রকম মনকে ভোলানোর জন্য কত রকম কায়দা করছে। কিরকম বলি, নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, ললিতা মুচকি হাসে, ললিতা মুচকি মুচকি হাসছে। হ্যাঁ, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, বলে এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম দেখি নাই রে, ওই জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে, জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই। আপনাদেরকে বলে দিই বাবা, মাঝে মাঝে ঘর সংসার করতে গেলে মাঝে মাঝে একটু ঝগড়া ঝামেলা হয়। হ্যাঁ, চারটে বাসন থাকলে ঠকাঠুকি হবেই। তা আপনাদেরকে বলে দিই, যখন মনে করুন গিন্নির সঙ্গে খুব ঝগড়া হয়েছে, এক সপ্তাহ কথা নেই, মুখের দিকে তাকালেই একেবারে মুখ লাল হয়ে যাচ্ছে রাগে, তখন এসব কিছু কিছু কাণ্ড আছে, এগুলো করতে হয়। হ্যাঁ, এসব শিখে নাও। হ্যাঁ, আমি জানবো না? আমি জানবো কি তুমি জানবে? ও মায়েরা, এসব গুরু মন্ত্র শিখে নাও। ও মায়েরা, আমিও তো ভুক্তভোগী না, ওই জন্য বলতে পারছি। হ্যাঁ, বউ যদি খুব রেগে যায় তাহলে সেরকম একটা মানানোর একটা উপায় আছে। মনে করো এক সপ্তাহ কথা বন্ধ, কোনো কথাবার্তা নেই, মুখ দেখাদেখি বন্ধ। হ্যাঁ, কিচ্ছু না। এমন যদি পরিস্থিতি আসে যে পায়ে না ধরে ক্ষমা চাইলে সে ক্ষমা করবে না আর কথা বলবে না, তাহলে কি করবে? কি করবে? বেশি কিছু করতে হবে না, চুপচাপ পাটা ধরেই নেবে। আয় পাটা ধরে নিবি, পা ধরে নিবি একদম, চুপচাপ পা ধরে নেবে, বেশি কথা বলবে না। যত কথা বলবে আরো ঝামেলা বাড়বে। তাই রাধারানী আজকে চরণটা ধরে কৃষ্ণ তার চরণের ধুলো ঝেড়ে দিচ্ছে দেখে ললিতা গাছের আড়াল থেকে মুচকি মুচকি হেসে পাগল হয়ে যাচ্ছে। হায় হায় রে, এইরকমও প্রেম হয়? এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম দেখি নাই রে, এ তো জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে, জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে, ওই জগতে তুলনা, এই যে তুলনা রহিত প্রেম, জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম, জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম, এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম দেখি নাই। কিন্তু আজকে একটা ব্যাপার ঘটলো, রাধারানীর চরণে ফুল দিল, রাধারানীর চরণের ধুলো ঝেড়ে দিল, রাধারানীর চরণ ধরে কৃষ্ণ পড়ে রইল, কিন্তু তবুও আজকের রাধারানী না তাকাচ্ছে, না কথা বলছে, না হাসছে, না কোনো ইশারা, কিচ্ছু নেই। এই যে আসার থেকে মুখটা গম্ভীর করে মুখটা ঘুরিয়ে রেখে, ও রাধে, মুখটা ঘুরিয়ে রেখেছে। তখন কৃষ্ণ ললিতা বিশাখাদের ধরেছে। ও ললিতা বিশাখা, কি হলো? রাধারানী কথাও বলছে না, হাসছে না, তাকাচ্ছে না, কি হয়েছে? আমি তো আজকে চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি, তাহলে রাগের কি কারণ? তখন ললিতা বিশাখা একটু খোঁচা দিয়ে কথা বলল, না ওরা আমার ঢং,
পীড়িত করেছে, পীড়িতের রীতিনীতি কিচ্ছু বোঝে না। তার মানে বলে রাধারানীর মুখ দেখে বুঝতে পারছো না, রাধারানীর মান হয়নি, রাধারানীর অভিমান হয়েছে। বলে মান আর অভিমান কি? বলে হ্যাঁ পার্থক্য আছে, সব বোঝো না। মান মানে ক্রোধের প্রাধান্যতা বেশি, আর অভিমান মানে বিরহের প্রাধান্যতা বেশি। তার রাধারানীর আজকে অভিমান হয়েছে। যেই বলেছে অভিমান হয়েছে, অমনি কৃষ্ণ ছুটে এসে বলো রাধা, বলো বলো কি হয়েছে, বলো কিসের অভিমান, আমি কি এমন করেছি তুমি অভিমান করেছো? তখন কৃষ্ণের দিকে তাকিয়ে কথা বলছে না বাবা, অভিমান ভাঙছে বটে, তবে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে নয়, অন্য দিকে তাকিয়ে। ওই দেখুন, বধূ হে বধূ হে, এই মধুর বৃন্দাবনে সকল কিছু তুমি শিখেছ বটে, তবে একটা জিনিস তোমার ভালো করে শেখা হয় নাই। ও মা, কি শিখিনি আমি ভালো করে? কি শেখনি? তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি 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 জানো না। ওগো অসময়ে বাজাও বাঁশি, আমার পরাণ মানে না। অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না। বধূ, আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে গো, আমি যখন পয়সা থাকি গুরুজনার মাঝে, ওই কালার বাঁশি বাজে তখন, আর আমি মরি না যে। কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। ওপার হইতে বাজাও বাঁশি, আমি এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি। ওগো অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাই জানি। বলো কোন বাজারের বাজাও বাঁশি, আমি তাহার যদি পাই, কোন বাজারের বাজাও বাঁশি তার যদি পাই, আমি ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে পাড়িয়া সাগরে ভাষা।